আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত এলাকাবাসী, আমরা সকল অবগত আছি শাহাদাত খুন হয়েছে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়া আগাইতেছি। খুনিদের সর্বোচ্চ বিচারের দাবিতে আপনারা যে অবস্থানে আছেন, আমার পুলিশ প্রশাসন একই অবস্থানে। আমরা সমস্ত অপরাধীকে আটক করে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের এই কথা দিচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে অপরাধীকে ধরে আমরা আইনের হাতে সুপর্দ করতে পারি। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমার সার্কেল এএসপি স্যারও আমার সাথে আছেন। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আসামি গ্রেপ্তার করব। আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা আসামি গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছি। আমাদের বিন্দুমাত্র কোনো গাফিলতি নাই। আমরা শতভাগ সচেষ্ট আছি আসামি জন্য আপনারা সবাই শুধু সহায়তা করেন। আমি বিগত এখানে উপস্থিত যারা আছেন তাদের সরকার অনুরোধ করব, এখানে অনেক পথচারী আছে, হাইওয়ে রোড, আমরা রাস্তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আপনাদের দাবি দেওয়া যেটা বলেছেন প্রশাসনের কাছে, আমরা যথাযথ সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের সার্কেল এএসপি স্যার, যারা আমাদের এখানে পুলিশের অভিভাবক, উনি এসেছে, উনিও কিছু কথা বলবে আপনাদের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমরা ভালো আছি? আচ্ছা, আমি দুইটা কথা বলবো, 2 মিনিটের বেশি কথা বলবো না। আপনারা এই ঘটনার দিন থেকে আমি আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন আমাকে, আমি ওখানে গিয়েছিলাম। আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন পুলিশকে, তার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যে আপনারা যেটুকু সহযোগিতা করছেন এটুকু আপনারা না করতে পারতেন সেই সময়, আপনারা করছেন বলে সেই দিন একটা পিসফুলি, একটা শান্তিপূর্ণভাবে ওখান থেকে আমরা লাশ নিয়ে গেছি। আমরা এই যে আসামি 3 জনকে অ্যারেস্ট করতে পারছি এবং আপনারা সহযোগিতা করছেন। আপনারা কিন্তু সেদিন আরো বেশি রুক্ষ হতে পারতেন আর কি। তো আপনারা আমাদের কথা শুনছেন। তো আমরা সেদিন কি বলছি সেটা হলো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এর সাথে জড়িত যারা একটাও বাঁচবে না, সবাইকে আপনারা যেটা চাচ্ছেন ফাঁসি, খুনের তো যে একজন হলেও ফাঁসি হয়, আপনারা জানেন না। বিচার আপনারা আমরা করি না, বিচার করে আদালত। কিন্তু বিচারের জন্য যেটুকু তথ্য প্রযুক্তি দিয়ে উপস্থাপন করতে হয় সেটা হলো আমাদের মাধ্যমে, আমাদের তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে সেটা করতে হয়। তা আমাদের এই কাজটা আপনারা সঠিকভাবে করার সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করেন। আমরা ওই পর্যায়ে আমরা কাগজ কলম তৈরি করে দেই, আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠাই দেই। আপনারা